রাধে রাধে, নমস্কার সকলকে। আজ আমি গীতা ও মহাভারতের গল্পের 18তম অধ্যায় মুনি সন্দীপনী সম্পর্কে আলোচনা করব। সন্দীপনী মুনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ ও বলরামের গুরু। তার আশ্রম ছিল বর্তমান ভারতবর্ষের মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে। তার মায়ের নাম ছিল পূর্ণমাসী দেবী। তিনি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ভক্ত ছিলেন এবং নারদ মুনির শিষ্যা ছিলেন, এবং তার স্ত্রীর নাম ছিল সুমুখী দেবী। তিনি ছিলেন অত্যন্ত পতিব্রতা এবং তার স্বামীর সঙ্গে সবসময় থাকতেন। সন্দীপনী মুনি ছিলেন কশ্যপ বংশের জন্ম। তার পুত্র ছিলেন পুনর্দত্ত, এবং এই পুনর্দত্তকে অনেকে সন্দীপনীর পুত্র বলে প্রভাস নামে জানতেন। এই প্রভাস সমুদ্রে স্নান করতে গিয়ে তিনি সমুদ্রে তলিয়ে যান, যার ফলে এই সমুদ্রের তলিয়ে যাওয়ার ফলে ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম তাকে যমপুরী থেকে আবার পুনরায় উদ্ধার করে গুরু দক্ষিণা হিসাবে তার গুরুকে ফিরিয়ে দিয়েছিলেন। সন্দীপনী মুনির আশ্রমে ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম 64 দিনের যে শিক্ষা গ্রহণ করেছিলেন, সেই শিক্ষায় তিনি বেদ, বেদাঙ্গ, উপনিষদ, ধনুর্বিদ্যা, চিকিৎসাবিদ্যা, রাজনীতি সমস্ত কিছু শিক্ষা গ্রহণ করেছিলেন। এবং সেই শিক্ষা গ্রহণ করার সময় ভগবান শ্রীকৃষ্ণের ছোটবেলার যে বন্ধু সুদামাও সেখানে শিক্ষা গ্রহণ করেছিল। শিক্ষা শেষে ভগবান শ্রীকৃষ্ণ গুরুদেবকে বলেছিলেন যে গুরুদেব গুরু দক্ষিণা হিসাবে তিনি যা তার কাছে চাইবেন তিনি সেটাই দেবেন। তো সেই অনুযায়ী সন্দীপনী মুনি ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে তিনি তার সেই পুত্র প্রভাসকে ফিরে পেতে চান। তো সেইভাবেই তিনি সমুদ্রের তল থেকে এই পাঞ্চজন নামক রাক্ষসের কাছ থেকে তাকে উদ্ধার করে এবং যমরাজের কাছে ভিক্ষা চেয়ে তার কাছে অনুরোধ করে তার পুত্রকে ফিরিয়ে এনেছিলেন এবং তাকে তিনি গুরু দক্ষিণা হিসাবে দিয়েছিলেন। তো সন্দীপনী মুনি সম্পর্কে এই আলোচনা এই পর্যন্তই। এই আলোচনার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আজ এই পর্যন্ত। রাধে রাধে, সকলে ভালো থাকবেন। নমস্কার।